আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। লিঙ্গুইস্টিক্স বই থেকে আমরা জাফর মোহাম্মদের বই থেকে আজকে একটি চ্যাপ্টার পড়ব, অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সেটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। তো তোমাদের ছোট্ট একটা ব্রিফিং দিয়ে রাখি। সাইকোলিঙ্গুইস্টিক্স অধ্যায়ে আমরা আসলে কী পাবো? সাইকোলজির সাথে লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজের মিল কোথায়। সাইকো বলতে মনের সাথে, মানে মানুষের এই ব্যবহার বা আচরণগত দিকের সাথে ভাষার কোথায় কী সম্পর্ক। তো এই চ্যাপ্টার থেকে আমাদের একটি প্রশ্নই সাধারণত কমন থাকে, এটা লাস্টের দিকের একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে ডিসকাস দ্য স্টেজেস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অর্থাৎ বাচ্চারা কীভাবে কথা বলতে শিখে বা বাচ্চাদের কীভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হয় সেটার ব্যাপারে কথা বল। তো এটা নিয়ে আমরা ডিসকাস করব। চারটে আলাদা আলাদা স্টেজ আছে, সেই চারটে স্টেজ আমি লিখে তোমাদের বর্ণনা করে দেখাবো এবং এর সাথে কীভাবে হুবহু পরীক্ষার খাতায় এটাকে অ্যান্সার করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো তার আগে বলে রাখি যে আমি লিঙ্গুইস্টিক নিয়ে একেবারে অলরেডি একটা ব্রিফিং ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে মানে ইন্ট্রোডাকশন একেবারে পুরো বইয়ের। এছাড়াও পোয়েটিক্স থেকে, অর্থাৎ তোমাদের যে ক্রিটিসিজম, সেখান থেকে আমি বেশ কিছু ভিডিওস দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, ভিডিওস দেখতে থাকো। ওকে, তো দেখো, তোমাদের যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে ডিসকাস দ্য স্টেজেস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তো তোমরা প্রথমেই যেটা লিখবা সেটা এখানে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে একেবারে শুরুর দিকে, যে অলমোস্ট ইন এভরি কান্ট্রি ডিফারেন্ট টাইপস অফ চাইল্ড অর ডিফারেন্ট চাইল্ড গোজ আন্ডার এ সেম সিচুয়েশন। কোন ক্ষেত্রে সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়? ইন ডেভেলপিং দেয়ার মাদার টাং। মাতৃভাষা শেখার ক্ষেত্রে মোটামুটি দুনিয়ার প্রায় সব বাচ্চাই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, একইভাবে শেখে। দে ডোন্ট নিড অ্যানি এক্সটার্নাল মোটিভেশন, তাদের কোনো মোটিভেশনের প্রয়োজন হয় না। তারপর মনে করো যে এরকম বেশ কিছু লাইন আমরা বলতে পারি। তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মূলত হচ্ছে চারটে স্টেপ আছে। তার প্রথমটা হচ্ছে প্রি লিঙ্গুইস্টিক ফেজ। লিঙ্গুইস্টিক ফেজ বলতে ধাপ বোঝায়। অর্থাৎ দেখো, প্রি মানে আমরা জানি আগে, আগে। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোর ভাষার জ্ঞানই হয়নি তখনকারও আগের সময়কার যে অবস্থা, তখন বাচ্চাদের অবস্থা কেমন থাকে। আর এটার আমরা বয়সটা বলে দিব। এই সময়ে বাচ্চাদের বয়স থাকে হচ্ছে তোমার মোটামুটি সর্বোচ্চ 8 মাস পর্যন্ত। শূন্য থেকে 8 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের একটা স্টেজ থাকে ভাষা শেখার, সেটাকে বলা হচ্ছে প্রি লিঙ্গুইস্টিক ফেজ। এখন এই সময়ে বাচ্চারা কী করে? ইন দিস ফেজ চাইল্ড অর ইনফ্যান্ট কান্ট প্রডিউস অ্যানি মিনিংফুল সাউন্ড। গুরুত্বপূর্ণ বা অর্থবহ কোনো সাউন্ড তারা তৈরি করতে পারে না। দে জাস্ট মেক এ সাউন্ড লাইক ব্যাবলিং, কুইং। ব্যাবলিং বলতে বোঝায় দেখবো বাচ্চারা ব্যা 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 এরকম করে। কুইং মানে হচ্ছে তোমার এই টাইপ কিছু আওয়াজ করা, আরও বিভিন্ন রকম আওয়াজ আছে, সেগুলোকে এখানে বর্ণনা করা হয়েছে। তো এই ধরনের কী বলে শব্দ তখন কিন্তু বাচ্চারা করতে পারে। আর এই শব্দগুলো আবার উদ্দেশ্য কী থাকতে পারে? মে ইট, তখন আমরা তাকে হি বা শি বলবো না। মে দ্য চাইল্ড অর মে ইট ইজ ট্রাইং টু অ্যাট্রাক্ট হিজ মাদার অর এনি আদার পার্সন। হয়তো বা বাচ্চারা দেখবো অনেক সময় আওয়াজ করে যেন তার কাছে কেউ একজন আসে, একা থাকতে তাদের খারাপ লাগে। তো এই হচ্ছে আমাদের ছোটোবেলার, মানে 8 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের সাউন্ড। ব্যাবলিং বলতে এরকম করে, এটাকে বলা হচ্ছে ব্যাবলিং। কুইং বলতে বোঝায় হচ্ছে অযথাই একটা কেমন অদ্ভুত টাইপ আওয়াজ করে। এগুলো তোমরা গুগলে লিখলে পাবে, আমি একটু লিখে দিচ্ছি। COOING কুইং, আর হচ্ছে ব্যাবলিং BABBLING ব্যাবলিং। তো এই দুটো আওয়াজ মেইনলি প্রি লিঙ্গুইস্টিক ফেজে করে। আমরা 4টে ধাপ নিয়ে কথা বলবো, তোমরা চাইলে এগুলো 4টের স্ক্রিনশট নিয়ে নিবে। এবার আমরা দ্বিতীয়টা নিয়ে কথা বলবো। প্রথমটা নিয়ে এত বেশি কথা নাই, তবে আমরা বলতে পারি যে এখানে তারা শুধুমাত্র ভাওয়েল সাউন্ডসগুলো উচ্চারণ করে। ভাওয়েল মানে কি? ভাওয়েল মানে হচ্ছে আসলে মুখ খুলে আওয়াজ করলেই ভাওয়েল হয়ে যায়। আ, এ, ই, উ, ও, ব্যা, ব্যা, যা করুক এটাই ভাওয়েল। আর কনসোনেন্টের জন্য তো ভিতরে একটা স্ট্রেস দিতে হয়, সেটা বাচ্চারা 8 মাস বয়স অন্তত পারে না। তো দ্বিতীয় যে স্টেজটা চলে আসে সেটা হচ্ছে দ্য হলোফ্রেস্টিক ফেজ। হলোফ্রেস্টিক ফেজ, দেখো হলো, অথবা আমরা বলতে পারি ওয়ান ওয়ার্ড, WORD, ওয়ান ওয়ার্ড স্টেজ, STAGE,
বইয়ে এটা লেখা আছে কিনা জানি না, তবে হ্যাঁ লেখা আছে, তবে এটাও বলা যেতে পারে। এই দ্বিতীয়টাকে আমরা বলতে পারি ওয়ান ওয়ার্ড স্টেজ। ওয়ান কিন্তু পরীক্ষার খাতায় কখনোই এই ধরনের শব্দ অ্যালাউড নেই, তোমাকে লিখতে হবে ওয়ান, এভাবে। তো ওয়ান ওয়ার্ড স্টেজে দেখো বাচ্চারা তখন কি করে, এই ধাপে মাত্র একটা শব্দ উচ্চারণ করতে পারে। হলোফেস্টিক বলতেও হলো বলতে বোঝায় ওয়ান, বাই বলতে বোঝায় দুই, ট্রাই, টেট্রা, এরকম। হলোফেস্টিক ফেজ বলতে অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করতে পারে। তো এখানে বয়সটা থাকবে হচ্ছে 19 মাস থেকে শুরু করে 9 মাস থেকে শুরু করে 18 মাস। বাচ্চাদের বয়স 9 মাস থেকে শুরু করে 18 মাস। এই মাসটা উল্লেখ যদি তোমরা ভুলে যাও, না লিখলেও সমস্যা নেই, আমি না লিখেও পরীক্ষাতে ভালোই পেয়েছিলাম। তো দেখো এটার আমরা বৈশিষ্ট্য কিছু বলি। ইন দিস স্টেজ চাইল্ড ক্যান অনলি প্রডিউস ওয়ান ওয়ার্ড অ্যাট এ টাইম। একসাথে মাত্র একটা শব্দই উচ্চারণ করতে পারে, এবং সেই একটা শব্দর বেশিরভাগই থাকে হচ্ছে তোমার কি শব্দ, কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড মানে ভার্ব, নাউন, এই টাইপ, যেগুলোর মিনিং আছে ভালো। আর আরেক ধরনের ওয়ার্ড থাকে হচ্ছে ফাংশনস ওয়ার্ড, কন্টেন্ট ফাংশনস। ফাংশন ওয়ার্ড মানে হচ্ছে তোমার যে প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল, এই টাইপ, এই ধরনের ওয়ার্ড তারা শিখে না। যেমন বাচ্চার মনে করো তোমার একটা খাদ্য পছন্দ, ও শুধুমাত্র খাবারটার নাম বলতে পারে। যেমন ওর যদি দুধ খেতে চায় শুধু মিল্ক বলতে পারে। মিল্ক বললেই ইফ দ্য চাইল্ড প্রডিউস দ্য ওয়ার্ড মিল্ক ইট মে রেফার টু মাদার গিভ মি মিল্ক। অর্থাৎ ও বলতে চাচ্ছে মা আমাকে দুধ দাও বা দুধ খাওয়াও, কিন্তু ও শুধু উচ্চারণ করবে একটি শব্দ, সেটা হচ্ছে মিল্ক। অথবা শুধু বলতে পারে মাদার অথবা মম, শুধু মা বললেই বোঝা লাগবে যে ও হয়তো বা মাকে কাছে চাচ্ছে। একটা ওয়ার্ডের মাধ্যমে ও একটা সেন্টেন্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। এগুলো আবার মায়েরা ভালো বোঝে। যেমন এখানে লিখে দিছে যে মাম্মা বলতে পারে। মাম্মা বলতে চাইলে বোঝা যেতে পারে যে সে হয়তো বা কি বলে, মায়ের সাথে মায়ের অ্যাটেনশন পেতে চাচ্ছে। অথবা বলতে পারে শুধু প্লে। আমাদের ছোটো বাচ্চারা যদিও ইংলিশ বলে না, যদি প্লে বলে তোমাদের বুঝে নিতে হবে যে সে কী করতে চাচ্ছে, খেলতে চাচ্ছে। মানে এটার অর্থ হতে পারে, ফুল অর্থ হতে পারে যে আই ওয়ান্ট টু প্লে। ওকে, তো এটা আমাদের দ্বিতীয় স্টেজ চলে গেল। এবার আমাদের তৃতীয় স্টেজ, এটা হচ্ছে টু ওয়ার্ড ফেজ। আমরা ওয়ার্ড লিখলে স্টেজ লিখবো, আর যদি আমরা লিঙ্গুইস্টিক লিখি তাহলে ফেজ লিখবো। অবশ্যই এখানে ফেজও লিখে আছে, অর্থাৎ আমরা স্টেজ বা ফেজ দুটোই লিখতে পারি, নো প্রবলেম। ওকে, তো এটার এজ হচ্ছে তোমার 19 মাস থেকে শুরু করে 22 মাস। এই সময়ে বাচ্চারা কি করতে পারে, টু ওয়ার্ড, অর্থাৎ তারা দুটো শব্দ উচ্চারণ করতে পারে। যেমন ও বলতে পারে যে মাম্মি সক্স, সক মানে মোজা, মাম্মিকে বলতেছে মা মোজা। মা কি মোজা হতে পারে, এটার অর্থ আছে, অর্থ হচ্ছে আমার পায়ে শীত লাগতেছে, আমাকে মোজা পরিয়ে দাও। অথবা বলতে পারে যে চেয়ার শার্ট, অর্থাৎ চেয়ারের উপরে হয়তো বা শার্ট পরে আছে, সেটাকে উঠায় রাখো বা সরায় রাখো বা আমাকে দাও। অথবা মনে করো যে ডগি ওয়াক মানে ও বলতে পারে যে আই ওয়ান্ট টু ওয়াক উইথ মাই ডগি, অথবা আমরা সবাই মিলে চলো একটু বাইরে ঘুরে আসি ডগির সাথে নিয়ে, এই ধরনের। বা কুকুরকে একটু হাঁটাও, এই টাইপ। অর্থাৎ ওরা বলবে দুইটা ওয়ার্ড, যেখানেও কন্টেন্ট ওয়ার্ড থাকবে, কোনো ধরনের গ্রামাটিক্যাল কোনো বিষয় থাকবে না। ফাংশনস ওয়ার্ড অর্থাৎ ওই লিঙ্কার টাইপ কোনো ধরনের শব্দ থাকবে না। তো এটাকে আমরা কিন্তু বর্ণনা করে করেই পরীক্ষার খাতাগুলোতে লিখব। তো এই হচ্ছে আমাদের টু ওয়ার্ড স্টেজ বা টু ওয়ার্ড ফেজ। এখানে আমাদের এই যে এখানে উদাহরণ এইগুলাই দিয়ে দেওয়া, যে ডগি ওয়াক সে বলতে পারে, এই টাইপের শব্দ। তো চতুর্থ, আমরা দ্রুত ভিডিও শেষ করে দিই, তোমরা তাহলে বিরক্ত হবে না। চতুর্থ যেটা চলে আসে সেটাকে বলা হচ্ছে টেলিগ্রাফিক ফেজ। টেলিগ্রাফিক ফেজ, তোমরা কি কেউ টেলিগ্রাফ ছিল বা টেলিগ্রাম চিনো? আগে একটা সময়ে টেলিগ্রাম লেখা হইতো। আমি এই বিষয়ে খুব বেশি ক্লিয়ার জানি না, কারণ এটা সায়েন্টিফিক বিষয় মানে যারা ইঞ্জিনিয়ার তারা ভালো বুঝবে। তবে যেরকমটা একটু জানি আর কি, যে তখন টেলিগ্রাম পাঠাতে হলে মেসেজ লিখতে হতো, এবং সেই মেসেজগুলো একটা লিমিট থাকতো যে আমাকে 5টা শব্দের মধ্যে বা 6টা ওয়ার্ড আমি লিখতে পারবো বা 3টে ওয়ার্ড আমি লিখতে পারবো। বেশি ওয়ার্ড লিখলে হয়তো বা চার্জ বেশি করতো অথবা যেত না, এরকম কোনো একটা ঘটনা ছিল, যে কারণে মানুষ লিখতো এরকম যে শুধুমাত্র যেটা প্রয়োজন সেই ওয়ার্ডগুলো লিখতো। যেমন ডক্টর লুনির একটা ভিডিও দেখেছিলাম যে উনি পত্রিকাতে বিজ্ঞাপন দিতে গেছে, ওনার দাদা মারা গেছে, বিশাল একটা ইতিহাস লিখে দিছে, বলে যে এখানে আপনার 15,000 টাকা বিল আসছে, প্রতি শব্দের জন্য 15 টাকা। তখন ও শব্দ কাটতে বলে যে শুধু দাদা মরে গেছে, সাইকেল বিক্রয় হবে অমুক নাম্বার, 5 ওয়ার্ডে বিজ্ঞাপন শেষ। বিজ্ঞাপন এবং দাদার মারা যাওয়া একসাথে। তো দেখো এই টেলিগ্রাফিক ফেজে বাচ্চারা সেন্টেন্স বলে, কিন্তু সেই সেন্টেন্সের কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা সঠিক গ্রামার মেনটেন করে না। সেন্টেন্সগুলো কেমন হয়ে থাকে? সেন্টেন্সগুলো এরকম যে ধরো হোয়াট হার নেম, তার নাম কি, একজন বাচ্চাকে দেখিয়ে বাচ্চা মাকে বলতে পারে, বাবাকে বলতে পারে হোয়াট হার নেম।
ফুল সেন্টেন্সটা কিন্তু হোয়াট ইজ হার নেম, হোয়াট হার নেম ইজ, সরি। তো এটা না বলে ওই ইজ বা এরকম ভার্ব ব্যবহার করার তারা জানে না। যেমন সে বলতে পারে যে হি প্লেয়িং বল, হি ইজ প্লেয়িং বল, এটা তার সেন্স নাই। তো এরকম, অর্থাৎ সে বড় বড় সেন্টেন্সের জন্যে ছোট্ট করে 2-3টা ওয়ার্ড বলে, যেটার মাধ্যমে মোটামুটি পুরো কথাটাই বোঝা যায়। কিন্তু this type of sentence, in this stage people or child produces that type of sentence which doesn't have any grammatical rules or which doesn't follow any grammatical systematic rules. Grammar-এর কোনো rules follow করে না, but the meaning of this type of sentences can be clearly understood. তো দেখো এই ধরনের সেন্টেন্সগুলো, টেলিগ্রাফিক ফ্রেজে যে ধরনের সেন্টেন্সগুলো তারা উচ্চারণ করে, কথা বলে, সেগুলো খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, এটা হচ্ছে তোমার 22 মাসের পর থেকে 23 মাসের পর থেকে, এটা আসলে 2 ইয়ার্সের পর থেকে, 2 ইয়ার্স অনওয়ার্ড লেখা আছে, 2 বছরের পর বয়স থেকে এটা সাধারণত হয়। সেটা কত বছর পর্যন্ত তার কোনো ঠিক ঠিকানা নাই। যেগুলো একটু বোকা টাইপের বাচ্চারা, তাদের বেশি সময় লাগে। তো এর একেবারে লাস্টের দিকে আমাদের একটা এই অংশ দেওয়া আছে। তো এই অংশটা গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা পারলে ভালো, না পারলেও সমস্যা নেই, জাস্ট ওই 4টে স্টেজ একটু সুন্দর করে লিখে দিলেই হয়ে যাবে। আর এই স্টেজের নাম টেলিগ্রাফিক ফেজ, কারণ এখানে যে সেন্টেন্সগুলো বাচ্চারা বলে সেটা অনেকটাই টেলিগ্রাফিক স্পিচের মতোই লাগে, সেই কারণে এটার নাম এরকম। তো আমি তোমাদেরকে আমন্ত্রণ করছি অন্যান্য ভিডিওস দেখার জন্যে, লিঙ্গুইস্টিক্স নিয়ে বা অন্যান্য টপিক যাই নিয়ে আমার চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে, আর কমেন্ট করে জানাবে যে আমি এই টপিকটি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম কিনা। পৃষ্ঠা নাম্বার আসলে আজকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা 209 পৃষ্ঠাতে ছিল। তো আজকের মতো এ পর্যন্তই থাক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।